বিসমিল্লাহির রহমানির রহিম। হাব বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জোট কর্তৃক আজকের এই প্যানেল পরিচিতি সভার সম্মানিত সভাপতি, আপনাদের সকলের পরিচিত মুখ কাজী এম.এ. করিম বিলাল। আজকের সভার প্রধান আকর্ষণ, আজকের প্রধান অতিথি, আগামী দিনে হাবের কাণ্ডারি, আপনাদের সকলের পরিচিত আজকের এবারে নির্বাচনের একমাত্র সৎ প্রার্থী জনাব এম.এ. রশিদ শাহ সম্রাট। এখানে উপস্থিত আছেন আজকের সভার আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল। উপস্থিত আছেন আমাদের সাথে যারা আন্দোলনে সবসময় ছিলেন, আমাদের পূর্বের নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ। উপস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় সংগঠন হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাবের সম্মানিত শ্রদ্ধেয় ভাই ও বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। আজ থেকে 6 মাস পূর্বে জুন জুলাই আন্দোলনে বাংলাদেশে একটি পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই কাজটি ভালো হয়েছে না মন্দ হয়েছে? একইভাবে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি পালিয়ে গেছে, প্রধানমন্ত্রী সাহেব যেদিকে গিয়েছে উনি সেই দিকে গিয়েছে। হাবে কোনো নেতৃত্ব ছিল না, হাবে বিশৃঙ্খলা ছিল। আমরা নিয়মতান্ত্রিক পন্থায় বলেছিলাম সভাপতি চলে গেছে, আপনারা পদত্যাগ করেন। শেখ হাসিনা চলে যাওয়ার পরে সংসদ থাকলো না, মন্ত্রিপরিষদ দেশে কিছু থাকলো না, হাব থেকে যাবে। আমাদের এই প্রস্তাবটা কি ভুল ছিল? উনারা শুনলেন না। উনারা শুনলেন সৈয়দ গোলাম সরার কথা, উনারা শুনলেন ফরিদ আহমেদ মজুমদারের কথা। তাদেরকে নিলেন, রাতের অন্ধকারে বসলেন, মিটিং করলেন, করে কমিটি ঘোষণা করলেন, একজন আরেকজন ফুল দিলেন। রাতের বেলা সৈয়দ গোলাম সর আমাকে ফোন দিয়ে বললেন, আক্তার ভাই আমি তো সভাপতি হতে পারলাম না, কি করি? আমি বললাম সভাপতি হতে গেছেন কেন? নির্বাচন চান, নির্বাচন আপনি নির্বাচন করেন। বললে যে না, আমাকে তো সভাপতির কথা ছিল, আমাকে এখন আপনাদের সাথে আন্দোলনে নেবেন। আন্দোলন তো নেওয়া না নেওয়ার বিষয় নয়। আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, হাজিদের স্বার্থ উদ্ধারের আন্দোলন, আমাদের হজ এজেন্সি মালিকদের অস্তিত্ব রক্ষার আন্দোলনে আপনি আসতে পারেন। উনি আসলেন, আমাদের সাথে থাকলেন, নির্বাচন ঘোষিত হলো, ওনারা নিজের জায়গায় চলে গেলেন। ওনারা বলে বৈষম্যর জন্য হাব অ্যাসোসিয়েশন ভেঙে গেছে। কথাটা কোনো ক্রমে সত্য নয়। যখন সাবেক তসলিম পালিয়ে গেছে, তার বংশোদ্ভূত নেতারা যখন হাব দখল করে আছে, আমরা নিয়মতান্ত্রিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়ে দরখাস্ত করেছিলাম। তারা নিয়ম মাফিক শুনানি করেছে, বিভিন্ন সংস্থার সাথে নিয়ে শুনানিতে আমাদের কথা শুনেছে। তারা কোনো উত্তর দিতে পারেন নাই। কারা? যারা এখন একটি প্যানেল প্রধান, তার নেতৃত্বে উত্তর দিতে পারেন নাই। নিয়মতান্ত্রিকভাবে সেখানে বাণিজ্য মন্ত্রণালয় ছিল, FBCCI ছিল, জয়েন্ট স্টক ফার্ম ছিল, অন্যান্য প্রতিনিধি ছিল। কোনো কথা উত্তর দিতে পারেন নাই, নিয়ম নীতি তোয়াক্কা করেন নাই। হাব ভেঙে গেছে, চিঠি দিয়েছে। উন্না সেটা না মানে হাইকোর্টে গিয়েছে। হাইকোর্টে প্রথম হাইকোর্ট ব্রাঞ্চ, তারপরে চেম্বার জজ, তারপরে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে তোমাদের এই কাশি অন্যায়, অবৈধ, কারণ তোমরা সংঘবিধি মানো নাই বিগত 8 বছরে। এটা কি আমার দোষ? এটা কি মোহাম্মদ আলীর দোষ? এটা কি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দোষ, নাকি হাবের নেতাদের দোষ, নাকি হাব সদস্যদের দোষ? ভাই বন্ধুরা আমার, হাব ভেঙে গেল, প্রশাসক বসলো, এখানে ইলেকশন ডিক্লার দিল। হাব ভেঙে যাওয়ার পরে আমি ইকবাহিম বাহারকে ফোন দিয়েছিলাম।
আমি হাসান ভাইকে ফোন দিয়েছিলাম, আটটার সাথে মাহবুব ভাইকে ফোন দিয়েছিলাম, সকল নেতৃবৃন্দকে ফোন দিয়েছি আমরা, যে হাব ভেঙে গেছে, আসেন একটি সুন্দর কমিটি উপস্থাপন করি, যারা হবে গণতন্ত্র মানবে, যারা অন্যায় করবে না, যারা দুর্নীতি করবে না, যারা সদস্যদের স্বার্থ সংরক্ষণ করবে, যারা বাংলাদেশে হজ ব্যবস্থাপনাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নেবে, যেখানে আবার লক্ষ লক্ষ লোক মানুষ উদ্বুদ্ধ হয়ে হজে যাওয়ার চেষ্টা করবে। উনরা তা শুনলেন না। উনরা কি করলেন? উনরা 11 জন একটা গ্রুপ করলেন। আপনারা দেখবেন আগামীকাল 2টি প্যানেল পরিচিতি আছে। আমাদেরও ডেট ছিল, যেহেতু আমরা অন্যায় করতে চাই না, যেহেতু গণতন্ত্র মানি, যেহেতু অন্যার মতামতকে শ্রদ্ধা করি, সম্মান করি, আমরা একদিন আগায় নিয়ে আসলাম। তারা কিন্তু আহ্বান আমাদেরকে করেনি। আমরা ভালো চাই, আমরা মানুষের মঙ্গল চাই, আমরা হাজিদের মঙ্গল চাই, আমরা হজ এজেন্সি মালিকদের উন্নতি চাই, তাদের মঙ্গল চাই, এবং ব্যবসা বান্ধব এজেন্সি আমরা তৈরি করতে চাই। আমরা একদম আগায় নিয়ে আসলাম, তারা কিন্তু নড়ে নাই। 2 জনই দিছে। কোথায়? একজন হলো সোনারগাঁ হোটেল, আর এক গ্রুপ কোথায়? ইন্টারকন্টিনেন্টাল। কোথা থেকে আসবে এই টাকা? 60 লক্ষ টাকা খাওয়ার খরচ করবেন, অন্য খরচে 1 কোটি টাকা কোথা থেকে আসবে? আমাদের কাছে টাকা নাই, আমাদের কাছে অবৈধ টাকা নাই। আমরা এখানে যারা আছি অবৈধ ব্যবসার সাথে জড়িত না। আমাদের প্যানেল প্রধান রশিদ সম্রাট গত 12 বছরে বা গত 15 বছরে হজ ব্যবসা নিয়ে তার কোনো দুর্নীতি আছে, এমনকি কোনো প্রমাণ কেউ শুনেছেন? আপনারা জানেন না। আমরা এখানে এসেছি আমাদের ঘরের কাছে, ঘর মানে এই অঞ্চলে হাজির সদস্য, এই অঞ্চলে এজেন্সির সংখ্যা বেশি, এই অঞ্চলে আমাদের অফিস, এখানে বেশি লোকের আসতে কষ্ট কম হবে। আমরা এখানে এসেছি, আমরা মনে হয় ওনাদের দৃষ্টিতে এই কাজটা মনে হয় ভালো করি নেই। আমাদের আবার এডিশন ব্যুরোতে যাওয়া উচিত ছিল, তাহলে মনে তারা খুশি হতেন। ওনারা কেন 11 জন এক হলেন? উদ্দেশ্য কি? ফরিদ মজুমদার তার বক্তৃতায় সব বলে দিয়েছে ফারুক সর্দার সম্বন্ধে। আজকে তসলিম তার কাছে খারাপ হয়ে গেছে, এদিকে ফারুক সর্দার সব বলে দিয়েছে ফরিদ মজুমদার সম্বন্ধে। আমাদের কিছু বলার আছে? আর আমার তো মনে হয় কিছুই বাকি নাই। আমার মনে হয় ফরিদ মজুমদারদের প্যানেল গোলাম সরোয়ার প্যানেলের চেয়ে ফারুক সর্দারের প্যানেল আরও খারাপ। আমার মনে হয় ফারুক সর্দারের প্যানেলের চেয়ে ফরিদ মজুমদার আর গোলাম সাহেব আরও খারাপ। উভয়ের চেয়ে খারাপ, উভয়ের চেয়ে দুর্নীতিগ্রস্ত, উভয়ের চেয়ে অন্যায়কারী, উভয়ের চেয়ে গণতন্ত্রহীন। এই জন্য তারা 2টা প্যানেল দিয়েছে। যুদ্ধ কাদের সাথে? বৈষম্য বিরোধীর সাথে। যুদ্ধ কাদের সাথে? ন্যায়ের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে চায়, অন্যায়ের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে চায় না, তারা অন্যায়ের পক্ষে থাকতে চায়। আমরা যদি অন্যায় করে না থাকি, আমরা আপনাদেরকে ভোট চাইতেই পারি। আমরা যা চাই, আমাদের আরও বক্তারা সেগুলো বলবেন। বৈষম্য বিরোধী আন্দোলন সম্বন্ধে আমাদের মোহাম্মদ আলী ভাই আমার চেয়ে ভালো বলতে পারেন, সে পরে এসে এগুলি আপনাদেরকে আরও সুন্দর করে বোঝাবেন। আজকে তারা সব এক হয়েছে, উদ্দেশ্য এক এবং অভিন্ন। তাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন। আবার হাতকে দখল করতে হবে, আবার দুর্নীতি করতে হবে, আবার কোটা বাণিজ্য সৃষ্টি করতে হবে। হাজিদের স্বার্থ দেখা যাবে না, হজ এজেন্সির স্বার্থ দেখেন কিছু নাই। তা না হলে জেনে শুনে বুঝে। আচ্ছা আপনারা বলেন, হাবের সবচেয়ে বড় কলঙ্ক কি? হাফ পল্লী। কথাটাকে আমি মিথ্যা বললাম? এই হাফ পল্লীর সাথে জড়িত কে? আমাদের প্যানেল প্রধান রশিদ সম্রাট জড়িত, আমি জড়িত, মোহাম্মদ আলী জড়িত, আমাদের পিয়ানো ভাই তাহের ভাই কি জড়িত, আমাদের ডক্টর নাসির কি জড়িত, আমাদের নেতা গোলাম মোহাম্মদ কি জড়িত? না। তাহলে আপনারা সবাই মিথ্যা কথা বললেন, এটাকে আমি বলবো? তাদের একজন ওনাদের সাথে আছেন, আর একজনকে বাংলাদেশে যুদ্ধ চলছে দুর্নীতির বিরুদ্ধে, বাংলাদেশে যুদ্ধ চলছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এই কথাটাকে আমার বানানো না 18 কোটি জনগণের কথা। ওনারা এটা মানেন না, ওনারা ওটা দখল করবেন, আবার দুর্নীতি করবেন। হাফকে ধ্বংসের কিছু নাই। এক গ্রুপ বলে, আর আমরা তো 12 কোটি টাকা জোগাড় করে জমি কিনছিলাম, জমি না থাক, কাগজ তো আছে। আর এক গ্রুপ কি বলে, আমরা তো চেষ্টা করেছি, উদ্ধার করতে পারি নাই। তাহলে 2 গ্রুপই জড়িত, 2 গ্রুপই ফেল করেছে, 2 গ্রুপই ব্যর্থ হয়েছে কিনা? সে ব্যর্থ যারা হয়েছে তাদেরকে আপনারা ভোট দিবেন? ভোট মুসলমানদের সারা পৃথিবীর সকল ধর্ম লোক দেখে আমাদের কাছে পবিত্র আমানত, আমাদের কাছে পবিত্র আমানত।
আমি আমার ভোট যদি ভুল জায়গায় দেই, আমার ধারণায় আলেম ওলামা নাই, আপনাদের অধিকাংশ আলেম ওলামাদের সংগঠন আপনার ভালো বলে তাদের মৃত্যুর পরও হিসাব দিতে হবে। আমরা যাতে এই ভুল না করি। আমি কয়েকদিন আগে একটা কি এখন তো ডিজিটাল যুগ, সাবধানে কথা বলতে হয়, গোলাম ছড়ার মতো ওই রকম কথা বললে হবে না। উনি পরশুদিন কি বলেছেন? উনি বলেছেন সে ক্ষমতায় গেলে হাজিদের কাছ থেকে 30,000 টাকা করে নিয়ে 300 কোটি টাকা হবে, এটাও তার অঙ্কের ভুল। সে ভাগ করে দিবেন, এই অথরিটি তাকে কে দিল, অন্যায় করার অনুমতি তাকে কে দিল, এই কথা সরকারের সাথে আলাপ হয়েছে, এটা সে কিভাবে করবে? সে কি চায়, ওরা কি চায়, ওরা 11 জনের নেতৃত্বে তারা কি চায়, এইটা আপনাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। এইটা আপনাদের বোঝা দরকার, জানা দরকার এরা কি চায়। এরা তো নেতৃত্ব দিয়েছে 1 বছর 2 বছর 1 যুগেরও বেশি, তারা যা দেওয়া দিয়েছে। একটা লোক কি দুনিয়া 1000 বছর বেঁচে থাকবে? একজন কি সারা জীবন নেতৃত্ব দিবে? দেশে কি আর নেতৃত্ব তৈরি হবে না? হবে কি আর নতুন নেতৃত্বের প্রয়োজন নাই? উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওই যে বারবার বলি ডাল মে কুছ কালা হে, এখানে কোনো ঘটনা আছে, এখানে স্বার্থের ব্যাপার আছে, দুর্নীতির ব্যাপার আছে, নিজের স্বার্থ উদ্ধার করার ব্যাপার আছে। আমরা সেটা চাই না। আমরা দ্ব্যর্থহীন করে বলতে চাই, আমরা সম্রাট সাহেবকে নিয়ে নেমেছি। সম্রাট ভাই দুর্নীতিগ্রস্ত লোক নয়। 3 জনের মধ্যে সবচেয়ে উচ্চ শিক্ষিত কে? আপনারা বলবেন সম্রাট ভাই। দুর্নীতি করে নাই কে? বলে সম্রাট ভাই। ভালো বক্তৃতা দেয় কি? বলে কে? কয় সম্রাট ভাই। ভোট দেব কোন ভাইকে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, অনুরোধ করতে চাই, বিনীত অনুরোধ করতে চাই, আবেদন করতে চাই, নিবেদন করতে চাই। আমরা কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি? আমরা কি মানুষের স্বার্থ রক্ষা করতে পারি না? আমরা মৃত্যুর পরে কি হিসাব দেব? ভাই ও বন্ধুরা আমার, বক্তব্য না বাড়িয়ে বলতে চাই, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আমরা সম্রাট ভাইয়ের নেতৃত্বে চেষ্টা করব আবার সেই আমাদের ধর্মমন্ত্রের নীতি অনুযায়ী 100 থেকে 300 কোটার মধ্যে হজ প্রতিটা লাইসেন্স যাতে হজ পরিচালনা করতে, সেই চেষ্টা আমরা করব। আমরা বলতে চাই দায়িত্বহীন কণ্ঠে, যদি আমরা নির্বাচিত হই, যদি আপনারা আমাদেরকে ভোট দেন, তাহলে আমরা প্রথম কাজ আপনাদের সামনে সম্রাট ভাইয়ের কাছে প্রতিশ্রুতি চাচ্ছি। জনাব এম এ রশিদ শাহ সম্রাট, আপনি আপনার বক্তৃতায় প্রতিশ্রুতি দিবেন, নির্বাচিত হলে প্রথম কাজ হবে হাফ পল্লী উদ্ধার করা। প্রথম কাজ হবে হাফ পল্লী উদ্ধার করতে হবে। এই 1200 সদস্যের মধ্যে সবাই তো ইব্রাহিম বাহারের মধ্যে ধনী নয়, সবাই তো হাসান ভাইয়ের মতো ধনী নয়, সবাই তো ডক্টর ফারুকের মতো ধনী নয়, সবাই তো তসলিমের মতো ধনী নয়। তাদের কষ্টার্জিত টাকা, সেই টাকার হাফ পল্লী কোথায়? এইটা আপনার প্রথম কাজ। এরপরে যত বাকি কাজ আছে সেগুলি করবেন। আমরা যদি নির্বাচিত হই, আমাদের দ্বিতীয় কাজ থাকবে হজ ব্যবস্থাপনাকে উন্নত করা। আমাদের কাজ থাকবে 10 লক্ষ টাকা যেন এজেন্সি মালিক আর দেওয়া না হয়। এটা আমরা করেছি এবার, আমরা করেছি। যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমাদেরকে ডাকছিল, আমাদের ডেকেছিল বৈষম্য থেকে 2 জনকে। আমরা গিয়ে বলেছি এটা দেওয়ার ক্ষমতা আমাদের নাই। দেশে 1 বছরের কোনো ব্যবসা বাণিজ্য নাই, হজ হয় না, উমরা হয় না, অন্য ব্যবসাও নাই, আমরা টাকা দিতে পারবো না। টাকা দিয়েছে, দেওয়ার পরে অন্যরা দরখাস্ত করে বলেছে তারা নাকি করেছে। 1 লক্ষ টাকা বিমান ভাড়া আমরা করেছি। সেই মিটিংয়ে আমরা 2 জন গিয়েছিলাম, সেখানে আমরা বলেছি আমরা 1,20,30 বেশি দেবো না। তারা বলছে উত্তেজিত হয়েন না, আমরা চেষ্টা করবো। তারা কমিয়েছে 1,60,000। আর সাবেক সরকার থাকলে, তসলিম থাকলে হতো 2.5 লক্ষ। হিসাব করলে বের হয়ে যায়। বক্তব্য বাড়াবো না, আমাদের ইশতেহার আছে সেটা শুনবেন, আমাদের নেতাদের বক্তব্য শুনবেন। আমরা যদি নির্বাচিত হতে পারি, যদি আপনারা ভোট দেন, আমি এই সমিতি কমিটির পক্ষ থেকে, আজকের এই সভায় পক্ষ থেকে, আজকের প্রধান আলোচক হিসেবে যারা এজেন্সির মালিক এসেছেন, উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের কাছে, তারা কষ্ট করে হলো এই দুঃসময় আপনারা সবাই এসেছেন। বিনীত অনুরোধ রাখবো, বিনীতভাবে নিবেদন করবো, আপনারা সবাই ভোট দেন। পূর্ণ প্যানেলে রশিদ শাহ সম্রাটকে ভোট দেন। যদি আপনারা পূর্ণভাবে ভোট দেন, ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আপনাদের কাছে 22 তারিখে আবারও সেই আবেদন নিবেদন করে, আপনাদের কাছে বিনীত প্রার্থনা করে এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম।
আপনারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব জিন্দাবাদ।